السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব, তিনি আমাদেরকে আজকের এই ইমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণের 10 দিন অনলাইন ক্লাসে 7ম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত ক্লাসে 6ম ক্লাসে জানতে পেরেছিলাম ইমান বিল মালাইকা, ইমান বিল কুতুব, ইমান বিল রসুল। আজকে ইনশাআল্লাহ আমরা আল ইমান বিল ইয়াউমিন আখির ওয়াল ইমান বিল কদর খাইরিহি ওয়া শাররিহি পড়ার চেষ্টা করব। ইমান বিল মালাইকা, এতে একটি কিছু কথা তাতে বিস্তারিত আলোচনা হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেখানে একটি বিষয় বোঝার ছিল যে ফারিস্তাগণের প্রতি যাদের যেটা দায়িত্ব আছে, দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা। যেমন কিছু ফারিস্তার দায়িত্ব রয়েছে বৃষ্টি বর্ষণের, কারো দায়িত্ব রয়েছে যেমন মালাকুল মউত, জান কবজ করার, মৃত্যু দেওয়ার। তো আসলে এই দায়িত্বগুলো কি তারা নিজ শক্তিতে পালন করে না আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে? এখানে বিষয়টি স্পষ্ট হতে হবে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতেই সবকিছু হয়। আল্লাহর অনুমতি ব্যতীত কিছুই ঘটে না। তাদের নিজস্ব কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছেন সেই শক্তি আল্লাহর অনুমতিতে তারা প্রয়োগ করবে। জি, তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য মাখলুকের মধ্যে সর্বশক্তিমান যদি মাখলুক হয় তাহলে ফারিস্তাগণ, তো তার ইবাদত করা যাবে না। তো পৃথিবীতে আর কোন মাখলুক আছে যে তাদের চেয়ে শক্তিশালী হবে, তাদের ইবাদত করতে হবে, তাদেরকে আল্লাহর শরীক বানাতে হবে? এখান থেকে এটা স্পষ্ট যে আল্লাহর শরীক কাউকে বানানো যাবে না। আসুন আল ঈমান বিল ইয়াউমিল আখির, আরকানের ঈমানের রুকুন সমূহের প্রতি ঈমান নিয়ে আসা, এটা 5ম রুকুন, খুব গুরুত্বপূর্ণ রুকুন। আপনারা বুঝতে পারবেন যে এগুলোকে ঈমানের রুকুন কেন বলা হয়েছে, তার কারণ কি। রুকুন মানে যার উপরে কোনো জিনিস নির্ভর করে। ঈমানের রুকুন আরকানুল ঈমান যখন বলা হয়, তার মানে ঈমান যে কটা রুকুন রয়েছে তার উপরে ঈমান নির্ভর করে, ঈমান টিকে থাকে। তো অনুরূপ ভাবে আল ঈমান বিল ইয়াউমিল আখির, এটাও ঈমানের রুকুন, এটাও ঈমানের রুকুন। তো আমরা জানবো আজকে ইনশাআল্লাহ যে এর উপরে কিভাবে ঈমান নিয়ে আসবো, আর এটা রুকুন কেন। আল ইয়াউমুল আখির বলতে বোঝায় যে সে কিয়ামত দিবসকে বোঝায়, যেই দিন মানুষকে হিসাব ও জাযার জন্য পুনরুত্থিত করা হবে হিসাব ও জাযার জন্য। সেই দিন ইয়াউমুল আখির, কিয়ামত দিবস বলা হয় ইয়াউমুল আখির। কিয়ামতের সেই দিবসকে বলা হয় যেই দিন মানুষকে
হিসাব ও জাযার জন্য পুনরুত্থিত করা হবে। আর এটাকে আল ইয়াউমুল আখির নাম এই জন্য দেওয়া হয়েছে কারণ তারপরে আর কোনো দিবস নেই। মানে দুনিয়াতে যে দিবস থাকে, মানে দিন থাকে, ওই রকম দিনে সেটাই শেষ দিন। তো জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তাদের অবস্থান গ্রহণ করবে, এবং জাহান্নামীরা জাহান্নামে তাদের অবস্থান গ্রহণ করবে। তো এই হচ্ছে আল ইয়াউমুল আখির, অর্থাৎ শেষ দিবস। শেষ দিবসের প্রতি ঈমান তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। তিনটি বিষয়ের লক্ষ্য রাখতে হবে। তিনটি বিষয়ের প্রতি বিশেষভাবে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে আল ইয়াউমুল আখিরের প্রতি পরিপূর্ণ ঈমান হবে। প্রথম বিষয় হচ্ছে আল ঈমান বিল বা'থ। বা'থের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। বা'থ কাকে বলে? এই বা'থ শব্দটি আমাদের সকলকে জানা উচিত যে বা'থ কাকে বলে। বা'থ বলা হয় যে সমস্ত মৃত মানুষকে যখন সুরে দ্বিতীয় ফুঁক দেওয়া হবে, তখন সমস্ত মৃত মানুষকে জীবিত করা হবে। আর তারা সকলেই রব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে যাবে। নগ্ন পায়ে থাকবে, পায়ে কোনো পরনে জুতো থাকবে না, উলঙ্গ থাকবে তারা, কোনো পরনে পোশাক থাকবে না, এবং খাতনাবিহীন তারা থাকবে, কোনো খাতনা থাকবে না। সকলেই মানে যেমন তাদের পরনে এক কথায় কিছুই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত। যে আমি প্রথমবার যেমন সৃষ্টি করেছি পুনরায় আবার সৃষ্টি করব, এটা আমার প্রতিজ্ঞা, যেটা আমি করে থাকবো, যেটা আমি করব। তাহলে এই হচ্ছে বাস। বাস আবার বলছি আপনাদেরকে, বাস বলা হয় যে সুরে যখন দ্বিতীয় ফুঁক দেওয়া হবে তখন সমস্ত মৃত্যু জীবিত হবে এবং তারা সকলেই রব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে যাবে, আহ, এবং উলঙ্গ পায়ে, উলঙ্গ শরীরে, খাতনাবিহীন অবস্থায় তারা থাকবে। তাহলে এই হচ্ছে বাস। এই বাসের প্রতি সকলকে ঈমান নিয়ে আসতে হবে। যদি বাসের প্রতি ঈমান না থাকে তাহলে ইয়াউমুল আখিরের প্রতি ঈমান হবে না। আর ইয়াউমুল আখিরের প্রতি যদি ঈমান না হয় তাহলে সে মুমিনই থাকবে না, সে ঈমানই তার মধ্যে থাকবে না। কোন একটি বিষয় যদি না থাকে তাহলে থাকবে না। আর এই বাস, এটা কোরআন, সুন্নাহ এবং ইজমা দ্বারা প্রমাণিত। কোরআন থেকেও এটা প্রমাণিত, সুন্নাহ থেকে প্রমাণিত, ইজমা থেকেও, মানে সকল মুসলিমদের সম্মতি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এখানে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে 1 থেকে সূরা মুমিনুন সম্ভবত 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, যে তোমরা অবশ্যই মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, তারপরে কিয়ামত দিবসে তোমরা পুনরুত্থিত হবে, তোমাদেরকে উঠানো হবে। তাহলে এটা কোরআন থেকে সুস্পষ্ট দলিল। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান গুরলা, যে মানুষ কিয়ামত দিবসে একত্রিত হবে, তাদের হাসর হবে খাতনাবিহীন এবং উলঙ্গ হয়ে। তাহলে এখান থেকেও, হাদিস থেকেও এটা প্রমাণিত এবং সমস্ত মুসলিমদের এতে সম্মতি রয়েছে, রয়েছে ইজমা রয়েছে। কারণ এই যে বাস, এটা হিকমত অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যাবর্তন স্থান বানিয়েছেন। কেন? এই কারণে যে বান্দারা দুনিয়াতে যা কর্ম করবে সেই কর্মের ফলাফল, যে কর্মের আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকাল্লাফ বানিয়েছেন, যেটা করতে বলেছেন, যারা সেটা পালন করে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী, তাদেরকে সেই বদলা প্রতিদান দিবেন। আর যারা সেটা পালন করে থাকবে না, তাদেরকে সেই তাদের আমল অনুযায়ী তাদেরকে সাজা দিবেন আল্লাহ তাআলা। এই জন্য এটা তো হিকমা। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তকে মানতে বলেন, তাহলে আর তার কোনো প্রত্যাবর্তন স্থান হবে না,
আবার পুনরুত্থিত করা হবে না, তাহলে কি কি দরকার ছিল এগুলো? এটা তো হিকমতের দাবি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলেন সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াতে, সম্ভবত 115 নম্বর আয়াতে, যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা ফিরে আসবে না? তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন, অর্থাৎ অনর্থক সৃষ্টি করা হয়নি, বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তো বিশেষ উদ্দেশ্যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে থাকেন, তো তারপরে আবার প্রত্যাবর্তন স্থান হবে না, আবার তাদের হিসাব হবে না, পুনরুত্থিত করা হবে না, জীবিত করা হবে না, তাহলে তাহলে উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করার লাভ কি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকা কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সূরা কাসাসে রয়েছে যে নিশ্চয় তিনি আপনার উপরে কোরআনকে বিধান স্বরূপ ফরজ করেছেন, আর আপনি ফিরে আসবেন প্রত্যাবর্তন স্থানে সেখানে। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেন, তাহলে এই বাসের প্রতি ঈমান নিয়ে আসতেই হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল ঈমান বিল হিসাব আল জাযা, যে আমি আপনি আমাদের সকলকে হিসাব ও জাযার প্রতি ঈমান নিয়ে আসতে হবে, যে কিয়ামত একটু পুনরুত্থিত করা হবে, সেটা প্রথম বিষয় হলো আল বাস। তারপরে ঈমান, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে যে হিসাব ও জাযা হবে সেদিন। প্রত্যেক বান্দাকে তার আমল অনুযায়ী তাকে বদলা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। যে ভালো কর্ম করে থাকবে তাকে ভালো বদলা দেওয়া হবে, যে মন্দ কর্ম করে থাকবে তাকে মন্দ বদলা দেওয়া হবে। আর এই ব্যাপারে অনেক দলিল আছে, অসংখ্য দলিল আছে। কিতাবুল্লাহ থেকে দলিল রয়েছে এবং সুন্নাতে রাসূল থেকে দলিল রয়েছে এবং সমস্ত মুসলিমদের সম্মতি ইজমা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা গাশিয়ায় বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয় তারা ফিরে আসবে আমার নিকটেই, আর তাদের হিসাব রয়েছে, তাদের হিসাব কিতাব হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন, যে যে ব্যক্তি নেকি নিয়ে আসবে তাকে ১০ গুণ, আরো ১০ গুণ বেশি নেকি দেওয়া হবে। আর যে ব্যক্তি মন্দ কর্ম করবে তাকে সেই অনুযায়ী তাকে তার ফলাফল দেওয়া হবে, তাদের উপরে জুলুম করা হবে না, তাদের উপরে কি করা হবে না? জুলুম করা হবে না। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে যে যতটা আমল করবে সেই আমল অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে প্রতিদান দিবেন, তাকে বদলা দিবেন। ভালো আমল করে থাকলে ভালো, আর মন্দ আমল করে থাকলে মন্দ বদলা পাবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالُ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ, যে আমরা এই মিজান কায়েম করব। আল্লাহ তাআলা বলছে যে আমি মিজান কায়েম করব কিয়ামত দিবসে। সেদিন কোনো নফসের উপরে, কোনো আত্মার উপরে জুলুম করা হবে না। যদিও সরিষা দানা বরাবর হয় সেটা করে থাকে, তাহলে সেটাকে আনা হবে, ওয়াকাফা বিনা হাসিবিন, আর হিসাবের জন্য আমি যথেষ্ট। তো এইগুলো সুস্পষ্ট দলিল যে কিয়ামত ঘটবে, সেদিন হিসাব ও জাযা হবে, হিসাব করা হবে, যার ভালো আমল তাকে ভালো বদলা দেওয়া হবে, যার মন্দ কর্ম, মন্দ আমল তাকে মন্দ বদলা দেওয়া হবে। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদাউ আলাইহি কানফা ওয়া ইয়াসতুরু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনকে নিকটে করবেন, তার গুনাহকে গোপনে রেখে বলবেন যে আতারিফু যামবা কাযা, যে তুমি কি অমুক গুনাহ, ওই গুনাহকে জানো, এরকম গুনাহকে জানো যে তুমি পাপ করেছে, আল্লাহর অবাধ্য করেছিলে। আর তারিফু যামবা কাযা, তুমি কি সেই গুনাহকে জানো, সেই ব্যাপারে তোমার স্মরণ আছে? সে বলবে নাম রব্বি, জি হ্যাঁ, আমার মনে আছে, আমি ভুলিনি, আমি স্বীকার করছি। হাত্তা ইযা কাররাহু বিযুনুবিহি
এমনকি সেই গুনাহ সে স্বীকার করবে। ওরা আন্নাহু, যখন সে দেখবে যে সে হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা বলবে যে কদ সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমার গুনাহকে, তোমার পাপকে ছুপিয়ে রেখেছিলাম। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি তো সেই গুনাহকে তোমার জন্য মাফ করে দিলাম। তখন তাকে ভালো আমলের কিতাব, নামায়ে আমল দেওয়া হবে। আর কুফফার যারা মুনাফিকিন, তাদেরকে ডাক দিয়ে বলা হবে যে এরাই তারা যারা রবকে অস্বীকার করেছিল, তাদের উপরে আল্লাহর লানত, অভিশাপ হোক জালিমদের উপরে। তাহলে এখানে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন যে যারা ভালো কর্ম করে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বদলা দিবেন। তারপর কোরআন থেকে দলিল হলো, হাদিস থেকে দলিল হলো। এবার আসুন ইজমা। ইজমা রয়েছে, সকল মুসলিমদের এই কথার উপরে সম্মতি রয়েছে, সকলের ইজমা মানে সকলেই এটাকে স্বীকার করেছেন, কেউ বিরোধিতা করেননি। কারণ এটা হিকমতের দাবি যে যে ভালো কর্ম করবে তাকে ভালো বদলা দেওয়া হবে, আর যে মন্দ কর্ম করবে তাকে মন্দ বদলা দেওয়া হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই আসমানি গ্রন্থ নাজিল করেছেন, রাসূল প্রেরণ করেছেন, বান্দাদের উপরে রাসূলগণ যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করা ফরজ করেছেন, এবং সেই অনুযায়ী আমল করা ফরজ করেছেন। এবং যারা তার উপেক্ষা করে, যারা তার বিরুদ্ধে থাকে, তাদের সাথে কেতাল, যুদ্ধকে ওয়াজিব করেছেন, এবং তাদের সাথে লড়াই করাকে ওয়াজিব করেছেন, যারা এর বিরোধিতা করে, এই দিনকে কায়েম করতে দেয় না, প্রতিষ্ঠিত করতে দেয় না তাদের সাথে। এবং তাদের 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 সাথে মানে লড়াইকে ফরজ করেছেন। কিসের জন্য এগুলো? এই কারণে যাতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে। তো এর যদি বদলা না হয়, এর যদি প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা না দেয়, তাহলে তো এটা আবাস হবে, অনর্থক হবে। যে অনর্থক জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। আল্লাহ তাআলা তিনি সব গুণের আহ সব গুণে তিনি সর্ব উপরে। তাহলে তিনার দ্বারা অনর্থক কাজ কি করে হতে পারে? এটা কখনো হতে পারে না। এইজন্য আল্লাহ তাআলা নবী, রাসূল, আম্বিয়া সবকিছু পাঠিয়েছেন এই কারণে। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এদিকে ইশারা করেন, বলেন আল্লাহ তাআলা যে ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, যে আমি যাদের নিকটে রাসূল প্রেরণ করেছি তাদেরকেও জিজ্ঞাসা করব এবং রাসূলদেরকেও জিজ্ঞাসা করব। ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন, যে আমি ইলম সহ তাদেরকে বর্ণনা করেছি। ওয়ামা কুননা গায়বিন, আমি অনুপস্থিত ছিলাম না। তাহলে সূরা আরাফের ৬ নম্বর আয়াত। তাহলে বিষয়টি হচ্ছে যে দ্বিতীয় যেটা বিষয় যার উপরে ঈমান নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে জাযা ও হিসাব। প্রথমে বাসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তার দলিল দেওয়া হলো কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল এবং ইজমা থেকে। দ্বিতীয় হচ্ছে যে সেই বাস হওয়ার পরে, পুনরুত্থিত করার পরে এই হিসাব ও জাযা হবে, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। সেটা দলিল দেওয়া হলো কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল এবং ইজমা থেকে। তৃতীয় বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস রাখতে হবে। জান্নাত ও জাহান্নামের প্রতি, যে সেই জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী মানে বাসস্থান, চিরস্থায়ী ঠিকানা মাখলুকের জন্য। হয় কেউ জাহান্নামী, হয় সে জান্নাতি হবে, মাখলুক, যে কোনো মাখলুক, প্রত্যেকটা মাখলুক হয় জাহান্নামী হবে, না হয় জান্নাতি হবে। যারা ভালো কর্ম, যারা ঈমান অবস্থায় জীবন যাপন করেছে তাদের ঠিকানা জান্নাত হবে। আর যারা উপেক্ষা করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, শরীয়তকে মানেনি, তাদের ঠিকানা জাহান্নাম হবে। তো সেই জান্নাত ও জাহান্নামের উপরে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো মজবুত না হওয়ার কারণে আজকে যে আমরা বড় বড় পরিশ্রম করে বড় অঙ্কের অর্থ খরচ করে থাকি, অথচ কোনো কাজে আসে না। কেন জানেন? তার কারণ হচ্ছে এটাই যে আমরা এই মূল বিষয়গুলো মজবুত করিনি।
একজন মানুষের যদি ইয়মে আখিরাতের প্রতি, বাসের প্রতি, যে আবার আমাদেরকে জীবিত হতে হবে, জীবিত করা হবে, আর হিসাব কিতাব হবে, তারপর জান্নাত জাহান্নাম রয়েছে, ভালো মানুষদের জন্য জান্নাত আর খারাপ মানুষদের জন্য জাহান্নাম, এগুলোর উপরে যদি বিশ্বাস না থাকে, আপনি তাকে যতই বলেন জান্নাতের কথা, যতই বলেন আপনি জাহান্নামের কথা, তার কোনো কাজে আসবে না, তার জীবনে কোনো পরিবর্তন ঘটবে না। আর আজকে তাই হচ্ছে। আমরা রাসূলের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে, এমনকি তাকে সরাসরি বলা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, রাসূল বলেছেন, তা সত্ত্বেও তার হৃদয়ে কোনো সাড়া দেয় না। কেন এটা? এটা এই কারণে যে তারা এগুলো মজবুত করেন, তারা বিশ্বাসই রাখে না। তারা ঈমানই নিয়ে আসেনি। যেইভাবে ঈমান রাখা উচিত সেইভাবে তারা ঈমান রাখে না। ফলে তাদেরকে আল্লাহর বাণী বলে, আল্লাহর কালামের কথা বলে, রাসূলের কথা বলে বলা হয়, তারপরে তারা গুরুত্ব দেয় না। এইজন্য সর্বপ্রথম আমাদের জন্য জরুরি হবে যে মানুষ এগুলোর উপরে বিশ্বাস করুক। মানুষ এগুলোর উপরে ঈমান নিয়ে আসুক। আমাদের সর্বপ্রথম এগুলোর উপরে পরিশ্রম হওয়া উচিত। বারবার এগুলো আলোচনা হওয়া উচিত। এইজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনে, মক্কী জীবনে যদি আমরা দেখি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর পিছনেই পরিশ্রম করেছেন। যাতে এগুলোর উপরে বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস করে, সন্দেহের কোনো অবকাশ না থাকে। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা এইগুলোকে মজবুত না করে বিভিন্ন রকমের আমরা প্রোগ্রাম করি। তাতে বেশ যেরকম ফলাফল হওয়া উচিত সেটা হয় না। তাহলে জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, এটা জানতে হবে। জান্নাত হচ্ছে সেই নেয়ামতের জায়গা, নেয়ামতের বাসস্থান, যেই জান্নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন, আল্লাহ তাআলার পরেজগার বান্দাদের জন্য তৈরি করেছেন, যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, যার উপরে ঈমান নিয়ে আসা আবশ্যক, তার উপরে ঈমান নিয়ে এসেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত অনুসরণ করেছেন, তার রাসূলের অনুসরণ করেছেন, এবং আল্লাহর দ্বীনকে তারা তার জন্য খালিস করেছেন, রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করে তার জন্যই দ্বীনের উপরে আমল করেছেন, তাদের জন্য এই জান্নাতকে তৈরি করা হয়েছে। তাহলে একটা মানুষের ঠিকানা ২ জায়গায়। হয় তার ঠিকানা জান্নাতে হবে, না হয় জাহান্নামে হবে। তো সে যদি দৃঢ় বিশ্বাস রাখে যে আমার মৃত্যুর পরে না হয় আমি যদি ভালো কর্ম করি তাহলে আমার ঠিকানা জান্নাত হবে। আর যদি আমি মন্দ কর্ম করি, শরীয়ত অনুযায়ী জীবন যাপন না করি, তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে। এই কথার উপরে যদি বিশ্বাস থাকে, তো বলেন সে ভালো কর্ম করবে না? ভালো কর্ম করবে না? অবশ্যই সে করবে। কিন্তু এর উপরে যদি বিশ্বাস না থাকে, এর উপরে যদি ঈমান না থাকে, তাহলে সে কি করে আমল করবে? কারণ তার মধ্যে তো বিশ্বাসই নেই। তার মধ্যে ঈমানই তো নেই। এইজন্য সর্বপ্রথম উচিত হবে যে এগুলোর প্রতি আ বিশ্বাস করতে হবে। অন্ধ অনুসরণ করতে হবে এগুলোকে। অন্ধ বিশ্বাস যাকে বলা হয়। আর এটা অন্ধ বিশ্বাস, অন্ধ ঈমান বলতে যে এটা বিবেক বিরোধী তা নয়। আমাদের বিবেক সম্মত এগুলো জিনিস। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য উদ্দেশ্যকে যে বাস্তবায়ন করবে তার জন্য জান্নাত নেয়ামতের জায়গা রয়েছে। আর যে বাস্তবায়ন করবে না তার জন্য জাহান্নাম, যেটা গজবের জায়গা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তির জায়গা। সেই জান্নাত সম্পর্কে বলা হয়েছে যে মা লা আইনুর রাআত, যে এমন সেটি জান্নাত হবে যেটা কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনা সামিআত, না কোনো কর্ণ শুনেছে, ওয়ালা খাতারুন আলা কালবি বাশার, না কোনো মানুষের হৃদয়ে সেই ব্যাপারে কল্পনা করেছে। এই এত নেয়ামতের জায়গা সেটা। এত সুখ, এত আনন্দ সেখানে, যে বলে শেষ করা যায় না। সেটা আমি আপনি কল্পনা করতে পারি না। সেই জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে? মুত্তাকিদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যে নিশ্চয় যারা ঈমান নিয়ে আসে, সৎ কর্ম করে, তারাই হচ্ছে উত্তম মাখলুক, তারাই হচ্ছে উত্তম মাখলুক, উত্তম আল্লাহর সৃষ্টি। তাদের বদলা রয়েছে তাদের রবের নিকটে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তাদের জন্য যারা তার রবকে ভয় করে। সম্মানিত দর্শকবৃন্দ,
তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করলেন যে জান্নাত কাদের জন্য, যারা ঈমান নিয়ে আসবে, সৎ কর্ম করবে, এদের জন্যই জান্নাত হবে, এদের জন্যই জান্নাত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি হচ্ছে সূরা বাইয়িনার ৭ থেকে ৮ নম্বর আয়াত পর্যন্ত এই কথা বলা হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। যে কোন নফস জানে না তার জন্য কি ছুপিয়ে রাখা হয়েছে তার চক্ষু শীতলের জন্য, সেটা বদলা হবে তার কৃতকর্মে, যেটা সে দুনিয়াতে করে থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এই হচ্ছে জান্নাত। এই জান্নাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে, তাতে সন্দেহের কোনো অবকাশ যেন না থাকে। যদি এই জান্নাতের উপরে ঈমান থাকে, সঠিক ঈমান থাকে, তো সেই জান্নাতের আশায় যে ঈমান রাখবে সে আমল করবে। সে কি করবে? আমল করবে। তারপরে জাহান্নাম। এই জাহান্নাম, এই জাহান্নাম এটা হবে মন্দ লোকের ঠিকানা। এই জাহান্নাম আযাবের জায়গা। যেই আযাবের জায়গাকে, যেই জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফির জালিমদের জন্য, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এতে শাস্তি আর শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে, এমন শাস্তি রয়েছে যে শাস্তির আমরা কল্পনা করতে পারি না দুনিয়াতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে সেই জাহান্নামকে তোমরা ভয় করো যে জাহান্নাম কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতে সূরা কাহফে বলেন যে সূরা কাহফে বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশউিল ওয়ুজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহু আকবার। যে আমি জালিমদের জন্য এমন জাহান্নাম তৈরি করেছি যেটা পরিবেষ্টন করে থাকবে, আর তারা যখন পানি চাইবে তাদেরকে পানি দেওয়া হবে, এমন পানি দেওয়া হবে যেটা পুজের ন্যায় হবে, যেই পানি তাদের মুখমণ্ডলকে ঝলসে দিবে। এটা কতই মন্দ তাদের পানীয় হবে এবং কতই মন্দ তাদের জায়গা হবে। তাহলে এই জাহান্নাম কাদের জন্য? সে কাফের জালিমদের জন্য, যারা এই শরীয়তকে উপেক্ষা করে চলে, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করে না, যারা শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে না, তাদের জন্য এই জাহান্নামকে তৈরি করে রেখেছে। এত কঠোর শাস্তি সেখানে, যেটা আমি আপনি কল্পনা করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে এইভাবে বলেছেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফিরদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন, এই জাহান্নাম তৈরি করে রেখেছেন, যেখানে তারা চিরস্থায়ী থাকবেন, যেখানে তারা কখনো বের হবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, যে না তারা কোনো ওলি বন্ধু পাবে, না তারা কোনো সহযোগিতা পাবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, যে সেই দিন তাদের মুখমণ্ডল জাহান্নামে উলটপালট করবে। আল্লাহু আকবার, কি অবস্থা হবে! ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, তারা বলবে যদি আমরা দুনিয়াতে আল্লাহর অনুসরণ করে নিতাম, দুনিয়াতে আল্লাহর রাসূলের অনুসরণ করতাম। সেদিন আক্ষেপ করবে, আফসোস করবে, আর বলবে, কিন্তু সেই আক্ষেপ আফসোস কোনো কাজে আসবে না। সম্মানিত দর্শকবৃন্দ, এই হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নাম, তার ভয়াবহতা এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন যে তার সর্বনিম্ন সবচেয়ে হালকা আযাব হচ্ছে যে আগুনের জুতা পরানো হবে। আগুনের জুতা পরানো হবে। সেই আগুনের জুতা পড়ার কারণে তার মাথার মগজ যেমন ভাত রান্না করে, ভাত টগবগ করে, ওইরকম তার মগজ টগবগ করবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে হেফাজত করে। কি ভয়াবহ শাস্তি! এটা সবচেয়ে ছোট শাস্তি, হালকা আযাব, আর এর অবস্থা তার মাথার মগজ টগবগ করবে। এর মানে এটা নয় যে তার শরীর জ্বলবে না, তার শরীর তো জ্বলবে। যদি মাথার মগজ, নিচের আগুনের কারণে মাথার মগজ টগবগ করে, তাহলে তার শরীরের কি অবস্থা হবে? এটা হচ্ছে সবচেয়ে হালকা আযাব। সম্মানিত দর্শকবৃন্দ, এই জন্য এই জাহান্নাম আমরা যত কঠোর, যত ভালোইভাবে ঈমান নিয়ে আসবো, ততই আমরা জাহান্নামী কর্ম থেকে আমরা বেঁচে থাকবো।
এই জন্য আমাদের পরিশ্রম করা উচিত, আমাদের পরিকল্পনা করা উচিত যে মানুষের মাঝে জান্নাত ও জাহান্নামের প্রতি কিভাবে দৃঢ় বিশ্বাস হবে, কিভাবে তারা ঈমান মজবুত করবে, যাতে যখনই তাদেরকে জান্নাতের কথা বলা হবে তখনই তারা জান্নাতের লোভে জান্নাতের জান্নাতের লোভে তারা ভালো কাজ করতে আরম্ভ করবে। আর যখনই তাদেরকে জাহান্নামের কথা বলবে, সেই জাহান্নামের ব্যাপারে তাদের এমন ধারণা থাকবে যে তাদের জাহান্নামের কথা শুনে তাদের হৃদয় কম্পিত হবে, তাদের শরীরে কম্পন আসবে, আল্লাহর ভয়ভীতি আসবে এবং সেই ভয়ভীতি তাদেরকে জাহান্নামী কর্ম থেকে বিরত রাখবে। এটা হচ্ছে ঈমান। আজকে বর্তমান সময়ে আমরা দেখি অধিকাংশ মানুষের সেই জান্নাত ও জাহান্নামের প্রতি দৃঢ় বিশ্বাস নেই। মৌখিক ভাবে তো তারা বলবে যে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে সেই রকম বিশ্বাস, সেই রকম ঈমান নেই যে রকম ঈমানটা হওয়া উচিত। না হলে এটা কি করে হয় যে একজন ব্যক্তিকে জান্নাতের কথা বলা হয়, সে জান্নাতি কর্মের সুযোগ পায় অথচ সে করে না, ঢালাও ভাবে ছেড়ে দেয়। একজন ব্যক্তিকে জাহান্নামের কথা বলা হয় অথচ সে গুনহার সুযোগ পায় আর গুনহা করে ফেলে। সে বুঝতে পারে যে এটা জাহান্নামী কর্ম, তারপরেও সে লাগাতার লাগাতার করে যায়। তাহলে এটা কিসের পরিচয়? এটা কি এর পরিচয় যে তারা দৃঢ় বিশ্বাস রেখেছে, ঈমান রেখেছে? জি না। এটা কি করে হতে পারে যে একজন দৃঢ় বিশ্বাস রাখবে, ঈমান রাখবে যে আমি এই কাজটি করলে জাহান্নামে যেতে পারি, আর সে কাজকে ঢালাও ভাবে কিভাবে করতে পারে? এইজন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজের ঈমানকে মজবুত করতে হবে। নিজের ঈমানকে মজবুত করার পরে নিজের এলাকায়, নিজের গ্রামে, নিজের পরিবারে, নিজের জায়গায় পরিশ্রম করতে হবে যাতে তারা এই বিষয়গুলির উপরে দৃঢ় ঈমান মজবুত করে। আপনি এর উপরে যদি পরিশ্রম করে তাদেরকে তৈরি করে দেন, তাহলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর তাদেরকে তারবিয়ত দেন, তারবিয়ত এমন ভাবে দিলেন যে তাদের পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আর মেহনতের প্রয়োজন পড়েনি। কারণ তাদের ঈমান মজবুত হয়ে গেছিল। তাদেরকে যখনই জান্নাতের কথা বলা হতো তখন তারা সবসময় প্রস্তুত হয়ে যেত নিজের জানকে বিলীন করার জন্য। জাহান্নামের কথা যখন বলা হতো যে এই কাজ করলে তোমরা জাহান্নামে চলে যাবে, তখন তারা সঙ্গে সঙ্গে সেটা ত্যাগ করে দিত। যদিও তারা অভ্যস্ত থাকতো, যদিও তারা তার উপরে তাদের জীবন যাপন, তাদের জীবনের সময় অতিবাহিত হতো। কিসের কারণে? মজবুত ঈমান হওয়ার কারণে। মজবুত ঈমান হলে এটা সম্ভব, নচেত এটা সম্ভব নয়। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন যদি আমরা এর উপরে দৃঢ় বিশ্বাস রাখি ইয়াউমে আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি, তাহলে এর সাথে আরো সম্পৃক্ত বিষয় রয়েছে যেগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে তার মধ্যে একটা হচ্ছে যে কবরের ফিতনা। কবরের পরীক্ষার উপরে ঈমান নিয়ে আসতে হবে। প্রত্যেকটা মানুষকে যখন দাফন করা হয়, দাফন করার পরে মানুষ ফিরে আসে, সে ফিরে আসার পরেই তাকে ফারিস্তা এসে তাকে জিজ্ঞাসা করে যে মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? তো এই জায়গায় যারা মুমিন হবে, যারা শরীয়ত সম্মত জীবন যাপন করবে, তারা সঠিক উত্তর দিবে। আর যারা শরীয়তকে উপেক্ষা করে জীবন যাপন করবে, তারা সঠিক উত্তর দিতে পারবে না। কাফেররা কি বলবে? যে হা হা লা আদরি, হায় হায় আমি কিছু জানি না। আর মুনাফিক যারা থাকবে তারাও উত্তর দিতে পারবে না। আর মুমিনরা কি বলবে? সঙ্গে সঙ্গে বলবে যে আমার রব হচ্ছে আল্লাহ, রব্বি আল্লাহ, ওয়া দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, ওয়া নবী মুহাম্মদ, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ সে দুনিয়াতে এইভাবেই জীবন যাপন করেছে। আর এটা এমন জিনিস নয় যে আপনি মুখস্থ আছে উত্তর দিয়ে দিবেন জি না, তা নয়। বরং এটা আপনার নির্ভর করে আপনার আমলের উপরে। আপনি যেভাবে জীবন যাপন করবেন সেই ভিত্তিতে আপনি উত্তর দিতে পারবেন। আপনি যদি কোরআন হাদিস, আপনি যদি এই দুনিয়াতে রাসূলের পরিচয় লাভ করে তার পদ্ধতি অনুযায়ী ইবাদত করে থাকেন, আর আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর ইবাদত করে থাকেন, আল্লাহর দাসত্ব করে থাকেন, তার সাথে কাউকে শরীক করে না থাকেন, আর ইসলামের পরিচয় লাভ করে আপনি ইসলামের সামনে, ইসলামের বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করেন আল্লাহর জন্য, তাহলে এইভাবে যদি জীবন যাপন করে থাকেন তারপরে আপনি সঠিক উত্তর কবরে দিতে পারবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন দ্বিতীয় বিষয় যার উপরে ঈমান নিয়ে আসতে হবে, যে কবরে আযাব এবং কবরের নেয়ামতের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কবরে আযাব, প্রথমে যে কবরে পরীক্ষা,
যে সেই পরীক্ষা যে ভালো ফলাফল পাবে, যে উত্তর দিতে পারবে সে নেয়ামতে থাকবে, আর যে উত্তর দিতে পারবে না সে শাস্তিতে থাকবে। এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলুন তো, যে কবর আমরা দিন রাত দেখি, যে কবরে আমরা নিজের ভাইকে, নিজের পিতাকে, নিজের মাতাকে, নিজের প্রতিবেশীকে, নিজের গ্রামের লোককে, নিজের এলাকার লোককে সেই কবরে রেখে আসি, হ্যাঁ, দাফন করে আসি। আমরা যদি বিশ্বাস রাখতাম, সেই মতো বিশ্বাস রাখতাম, সেই মতো ঈমান রাখতাম যে এই ভাইকে রেখে যাচ্ছি, আমাদের ফেরার পরেই তাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে গেলে সে নেয়ামতে থাকবে, আর প্রশ্নের উত্তর সঠিক না দিতে গেলে সে কি আযাবে থাকবে। বলুন, আমাদের হৃদয়ে কি ভয় আসতো না? আমরা কি সেই কবরে ভালো থাকার জন্য সৎ আমল করতাম না? ভালো হয়ে চলতাম না? অবশ্যই চলতাম। কিন্তু বড় দুঃখের বিষয় যে এর উপরে আমরা সেই রকম ভাবে ঈমান নিয়ে আসতে পারিনি। যার কারণে আমরা কবরকে দেখার পরে, কোন ভাইকে দাফন করার পরেও আমাদের ঈমানে সতেজতা আসে না, বৃদ্ধি পায় না, এবং আল্লাহকে ভয় করি না। পূর্বের অনুযায়ী আমরা জীবনযাপন করি। তো সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে মুনাফিক যারা হবে, কাফির হবে, তারা সেই কবরে আযাবে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সূরা আনামের 93 নম্বর আয়াতে বলেন যে ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিয়াহুম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলু আলা আল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আজ, অর্থাৎ এই কবরে, সেখানে অসম্মানজনক তাদেরকে শাস্তি দেওয়া হবে, লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা গাফিরের ৪৬ নম্বর আয়াতে বলেন যে আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, যে জাহান্নাম তাদের নিকটে সকাল সন্ধ্যা পেশ করা হবে। কিয়ামত সংগঠিত হবে। আ ফিরআউনের বংশকে কঠিন, ফিরআউন ও ফিরআউনের আ আ সহযোগী ফিরআউনের বংশধরকে কঠিন শাস্তিতে প্রবেশ করানো হবে। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কবরের আযাব হবে। কবরের আযাব এটা কঠিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে রয়েছে যে ফালাউলা আল্লাহ তাদাফানু লা দাআউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমা'ু মিনহু সুম্মা আকবালা বিওয়াজহি ফাকাল। আল্লাহ নবী বলেন যে যদি আমি যে কবরের শাস্তির আওয়াজ শুনতে পাই, তোমরা যদি শুনতে পাও, তোমরা যদি শুনতে পাও, আহ তাহলে তোমরা দাফন করতে না, দাফন করতে না, এইভাবে তোমরা ছেড়ে দিতে। কত ভয়ঙ্কর শাস্তি হয় যে তার আওয়াজ শুনলে তোমরা এটা দাফন করে ছেড়ে দিতে। তারপর আল্লাহ নবী নিজের চেহারাকে আহ সামনে করে বললেন যে তোমরা জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাও। তারা সকলেই, সাহাবায়ে কেরাম বলছে যে আমরা আশ্রয় চাইলাম জাহান্নামের আযাব থেকে। এইভাবে আল্লাহ নবী বললেন যে কবরের আযাব থেকে আশ্রয় চাও। তারা কবরের আযাব থেকে আশ্রয় চাইলেন, এবং আল্লাহ আরো বললেন যে প্রকাশ্য ও গোপনীয় যেগুলো ফিতনা রয়েছে সেগুলো থেকে তোমরা আল্লাহর আশ্রয় চাও। তারা সেটাই করলেন, আশ্রয় চাইলেন এইভাবে। তাহলে এই হাদিস থেকেও এটা সুস্পষ্ট হয় যে কবরে আযাব হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখেন। সম্মানিত দর্শকবৃন্দ, কি ভয়ঙ্কর দৃশ্য হবে, যেখানে কোনো সহযোগী থাকবে না, যেখানে আমার আপনার সাথে কেউ থাকবে না, একাকী থাকবো। সেখানে ফারিস্তা এসে জিজ্ঞাসা করবে, সেখানে একমাত্র সহযোগী কে হবে? সহযোগী আমার আপনার আমল হবে। আমরা যদি সঠিক আমল করে যাই, সঠিকভাবে আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ এই দুনিয়াতে করে থাকি, তাহলে সেই দিন আমার মুখ থেকে সঠিক উত্তর বের হবে এবং সেই নেয়ামতে আমরা থাকার সুযোগ পাবো। নচেৎ সেখানে কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শকবৃন্দ, এই জন্য আমাদের সকলকে ভাবতে হবে। তারপরে কবরের আযাব, কবরে যেমন আযাব হবে, শাস্তি হবে, অনুরূপভাবে কবরে নেয়ামত রয়েছে। যারা মুমিন, সাদিকিন, সত্যবাদী হবে, তারা নেয়ামতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ, তারপরে তারা ধীর থাকে, অবিচল থাকে, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়, আর
বলে যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো বিষয় নেই, তাদেরকে জান্নাতের সুখবর দেওয়া হয়, সুসংবাদ দেওয়া হয়, যেটা তাদের ওয়াদা করা হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এইভাবে আরো বহু আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মুমিন যারা তারা কবরে গিয়ে নেয়ামতে থাকবে। হাদিস রয়েছে যে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মুমিনকে কবরে দাফন করা হবে তো দুই ফেরেশতা কবরে আসবেন। ইউনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আসমান থেকে আওয়াজ একজন যে আওয়াজ দিবে যে আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও। ক্বালা ফায়াতিহি মির রূহিহা ওয়া তিবিহা, তখন কি হবে, সেই জান্নাত থেকে সুগন্ধি আসবে এবং তার ভালো তার সুগন্ধ আসবে এবং সে ভালো নেয়ামতে থাকবে, এবং তার জন্য তার কবরকে, তার দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এর অন্তর্ভুক্ত করে। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এই হচ্ছে জাহান্নামে জান্নাতে কবরের নেয়ামত, কবরের নিয়ামত। আচ্ছা বলুন যে কখন কিয়ামত সংঘটিত হবে? কিয়ামত পর্যন্ত আমি আপনি যদি ভালোভাবে আমল করে না যেতে পারি, কবরের ফিতনায় যদি সঠিকভাবে উত্তর না দিতে পারি পরীক্ষায়, তাহলে কিয়ামত পর্যন্ত এই আযাব চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত আযাব হবে। তারপরে তো তারপরে অবস্থা তো ভালো হবে না। যেহেতু প্রথম ধাপে আমরা ফেল করে যাব, তারপরেও আযাব হবে। কত কষ্টকর সময় হবে। কিভাবে আমরা সেটা অতিবাহিত করব, এটা কল্পনা করা যায় না। এইজন্য আল্লাহর নিকটে বেশি, বেশি করে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চান। আল্লাহর আশ্রয় চান। এইজন্য আল্লাহ নবী বারবার বলেছেন যে তাউযু মিন আযাবিল কবর, যে তোমরা কবরের আযাব থেকে, তাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাও। এইজন্য মানুষ যখন মারা যায় তার জন্য কিয়ামত ঘটে যায়। তার জন্য শুরু হয়ে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন যে আমরা ইয়াউমে আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখি, ঈমান নিয়ে আসি, এর ফলাফল কি? এর অনেক ফলাফল রয়েছে, যেগুলো এর পূর্বে ইশারা ইঙ্গিতে আপনাদেরকে বলা হলো। তারপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ৩ টি ফলাফল বর্ণনা করেছেন। ১ নম্বর হচ্ছে যে যখন মানুষ এই কিয়ামত দিবসের প্রতি, ইয়াউমে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, সে আল্লাহর ইতাআতে আগ্রহী হবে। তার একটা প্রেরণা আসবে, উৎসাহ আসবে, এবং সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় সে আমল করবে। সে জানবে আমি তো এর বদলা পাবো। সম্মানিত দর্শকবৃন্দ, তারপরে আরো একটা বিষয় মনে রাখতে হবে যে কিয়ামতে আরো অনেক কিছু বিষয় রয়েছে, যেমন পুলসিরাত রয়েছে, যেমন আপনার কাউসারে পানি পান করানো হবে, সেটা রয়েছে। তারপরে তারাজু কায়েম হবে, সেটা হবে। এগুলো সবগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। ইয়াউমে আখিরাত বলতে এগুলো সবগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো এগুলোর উপরে যদি ঈমান থাকে, তাহলে আমরা আমলে আগ্রহী হব। আমল বেশি, বেশি করে করব। কারণ আমরা যখন জানবো যে আমার আমল ওজন করা হবে, তো আমাদের এটা ধারণা থাকবে, কিংবা আমরা চেষ্টা করব যে আমরা এতটা আমল করি যার ফলে আমাদের আমলের পাল্লা ভারী হয়ে যায়। তারপরে দ্বিতীয় যেটা ফলাফল, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর ভয়ে সেই ইয়াউমে আখিরাতের যে শাস্তির সম্মুখীন হতে হবে, বারজাখি জীবনে যে শাস্তির সম্মুখীন হতে হবে, সেই আযাবের, সেই শাস্তির ভয়ে আমরা আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকব। আল্লাহর অবাধ্যতা করব না, পাপ করব না, গুনাহ করব না, বিরত থাকব। যখনই আমরা কোন পাপ, কোন শরীয়ত বিরোধী কাজ করতে যাব, তখনই আমাদের হৃদয়ে এটা সাড়া দিবে যে না, এই কাজ করতে গেলে আমাকে কবরের আযাবের সম্মুখীন হতে হবে। এই কাজ করতে গেলে ইয়াউমে আখিরাত, সেদিন আযাবের সম্মুখীন হতে হবে, এবং হিসাব ও জাযা যে রয়েছে সেই দিন আমি যদি মন্দ কর্ম করি তাহলে এই মন্দ ফলাফল পাবো, আমি শাস্তির সম্মুখীন হব। আর যদি ভালো কাজ করি, এই কাজটা ত্যাগ করে দিই আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাকে এর পুরস্কার দিবেন। তখন সে কি করবে, যে সেই গুনার কাজটি ছেড়ে দেবে। সম্মানিত উপস্থিতিগণ, তো তারপরে দ্বিতীয় হচ্ছে
যে ইয়াউমে আখিরাতের প্রতি আমি আপনি যতটা বিশ্বাস রাখবো, যতটা দৃঢ় বিশ্বাস রাখবো, ঈমান রাখবো, ততটাই আমাদের মুমিনদের জন্য সান্ত্বনা রয়েছে। যে দুনিয়াতে অনেক কিছু রয়েছে, অনেক জিনিস রয়েছে যেগুলো ছুটে যায়, যেগুলো আশা করেও পাই না। কিন্তু আমরা যদি সেই ইয়াউমে আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখি, ঈমান নিয়ে আসি, তাহলে একরকম সান্ত্বনা আসবে যে এই দুনিয়াতে পেলাম না, ঠিক আছে, আমরা যদি শরীয়তকে মেনে চলি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, যেই জান্নাতে কোনো প্রকারের নেয়ামতের ঘাটতি থাকবে না। যেখানে যেখানে এমন নিয়ামত থাকবে যে নিয়ামতের আমরা কল্পনা করতে পারি না দুনিয়াতে। তাহলে কোনো আফসোস হবে না, আক্ষেপ হবে না যে অমুক ধনী হয়ে গেল, আমি ধনী কেন হতে পারলাম না? অমুক এত সুন্দর জীবন যাপন করছে, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করছে, আমি অনেক কষ্টে করছি, অনেক আমাকে কষ্ট করতে হচ্ছে। হ্যাঁ, এই বলে আফসোস হবে না। কারণ আমার আপনার মধ্যে যদি আমরা প্রকৃত ইয়ামে আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, ঈমান রেখে থাকি, তাহলে এটাই কথা আসবে যে এই দুনিয়াতে যদি আমরা আল্লাহকে মেনে চলি, রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করি আর ইসলামকে বাস্তবায়ন করি, তাহলে আখিরাতে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন এবং কবরের জীবনেও আমরা নিয়ামতে থাকবো। আর এটা বড় সান্ত্বনার একটি মাধ্যম হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন যে এই কবরের আযাবকে অনেকেই অস্বীকার করেছে। কবরের আযাবকে অনেকে অস্বীকার করেছে। তাদের যে ধারণার কারণে তারা অস্বীকার করেছে, একদম তাদের ধারণা ভুল। আর এই কবরের আযাব আপনারা শুনেছেন না, অনেকজন বাসের অস্বীকার করেছে। কবরের আযাব পরবর্তীতে আসবে আলোচনা, যে যে পুনরুত্থিত করা হবে, আবার জীবিত করা হবে, এই কথার অস্বীকার করেছে কিছু পথভ্রষ্ট দল, কাফেরেরা। কাফেরেরা অস্বীকার করেছে। অথচ তাদের ধারণা একদম ভুল। তারা যে ধারণায় এটা অস্বীকার করেছে একদম ভুল, বাতিল তাদের ধারণা। এটা শরীয়ত দ্বারাও প্রমাণিত হয়, হ্যাঁ, এবং অনুভব অনুভব কিছু এরকম করা যায় সেই দলিল দ্বারা এবং যুক্তিগত দলিল দ্বারা। শরীয়ত দলিল রয়েছে আপনার আহ সুস্পষ্ট দলিল, যে তাগাবুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাগাবুনের ৭ নম্বর আয়াতে বলেন যে যা'আমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমালতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। যে কাফেররা ধারণা করে যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না, জীবিত করা হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে হে নবী আপনি বলুন, কেননা আমার রব অবশ্যই পুনরুত্থিত করবেন আর তোমাদেরকে খবর দিবেন, বলবেন যা তোমরা আমল করেছো, আর এটা আল্লাহর উপরে একদম সহজ। তো এখানে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এটা কিতাবুল্লাহ থেকে দলিল হলো। আর আপনার ইন্দ্রিয় আহ, দলিল, যেটা অনুভব করা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতেই বহু মৃতকে জীবিত করেছেন, দেখিয়েছেন আল্লাহ তাবারক। এইভাবে সূরা বাকারাতে ৫ জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, ৫টি উদাহরণ দিয়েছেন যে দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত করেছেন, আবার দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়েছেন, আবার তাদেরকে আল্লাহ তাআলা জীবিত করেছেন। তো প্রথম উদাহরণ হচ্ছে যে মুসা আলাইহিস সালামের কওম। মুসা আলাইহিস সালামের জাতি যখন বলল যে আমরা অতক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে আসবো না যতক্ষণ পর্যন্ত সরাসরি আমরা আল্লাহকে না দেখে নেব। তো তাদের মধ্যে কিছু লোককে চয়ন করে তাদেরকে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন। আর তাদের এই ধৃষ্টতার কারণে তাদের উপরে বজ্র হয়, সেই ফলে তারা সকলে মারা যায়। তারপরে মুসা আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহর নিকটে, দোয়া করে বলেন যে তাদেরকে জীবিত করা হোক। আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দান করেন। এটা একটা উদাহরণ। এই ঘটনাটি আপনার সূরা বাকারার আহ ৫৫ থেকে ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে। তারপরে দ্বিতীয় উদাহরণ, যে সেই আহ হত্যার ঘটনা, যেখানে বানু ইসরায়েলের মধ্যে কোন এক ব্যক্তি হত্যা করেছিল কাউকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আদেশ দিলেন। তারা এক অপরকে দোষারোপ করছিল যে অমুক করেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আদেশ দিলেন যে তোমরা একটি গরু জবাই করো এবং সেই গরুর একটা অংশ নিয়ে সেই মৃত্যু
যাকে হত্যা করেছে তাকে আঘাত করো, সে জীবিত হয়ে যাবে এবং সে বলবে যে তাকে কে হত্যা করেছে। তাই করলেন এবং সে জীবিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘটনাটি আপনার বর্ণনা করেন সূরা বাকারায়, আপনার ৭২ থেকে ৭৩ নম্বর আয়াতে। তারপরে তৃতীয় উদাহরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন সূরা বাকারা ২৪৩ নম্বর আয়াতে, যে সেই লোকদের সম্পর্কে যারা নিজের বাড়ি ঘর ছেড়ে চলে গেছিলেন মৃত্যুর ভয়। সেখানে কোনো মহামারী, কোনো এরকম বিপদ এসেছিল, ফলে তারা মৃত্যুর ভয়ে অনেক দূর চলে গেছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে আবার জীবিত করলেন এবং তা প্রমাণ করিয়ে দিলেন যে তোমরা মৃত্যুর ভয়ে যেখানে যাও না কেন এই মৃত্যু থেকে ছাড় নেই। তো তাদেরকে একসাথে সকলকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত করেছিলেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতেই মানুষকে মৃত্যু দেওয়ার পরে জীবিত করেছেন। এর জ্বলন্ত উদাহরণ এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরা বাকারা ২৪৩ নম্বর আয়াতে বলেছেন। তারপরে চতুর্থ উদাহরণ হচ্ছে যে একটি জনপদের ঘটনা, যেখানে একজন ব্যক্তি এমন এক এলাকা থেকে অতিক্রম করছিল যেখানে কেউ জীবিত ছিল না, একদম মনে হচ্ছে সেখানে কোনো কেউ আবাদ নেই, মৃত্যু গ্রাম এরকম মনে হচ্ছিল। তো সে ধারণা করলো যে আল্লাহ তাআলা একে কি আবার জীবিত করতে পারবে। তো এই ধারণা রাখার ফলে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন এবং ১০০ বছর সে মৃত অবস্থায় থাকে। তারপর আবার তাকে জীবিত করা হয়। আবার তাকে জীবিত করা হয়। তাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুকে জীবিত করতে পারেন এবং জীবিতকে আবার মৃত্যু দান করতে পারেন। এই ঘটনাটি আপনার আ আ সংক্ষিপ্ত ভাগ বলছি, আপনারা বইয়ে পড়তে পারেন, সেখানে দেওয়া আছে। এই ঘটনাটি আপনার সূরা বাকারার ২৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে পঞ্চম উদাহরণ হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন যে মৃত্যুকে কেমন ভাবে জীবিত করা হয়। তো আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন যে তুমি ৪টি পাখি নিয়ে তাদেরকে টুকরো টুকরো করে দাও এবং তাদের অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও পাহাড়ে। তারপরে তাদেরকে ডাক দাও, তারা চলে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। সেটাই হলো, ডাক দেওয়ার পরে তারা আবার জীবিত হয়ে চলে আসে। তো এটাও এক প্রাণী, তাকে জবাই করে দেওয়া হলো, তাকে টুকরো টুকরো করে দেওয়া হলো। সে মারা মারা গেল। তারপরে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আদেশে সে জীবিত হয়ে এলো। তো এই ঘটনাটি আপনার সূরা বাকারার ২৬০ নম্বর আয়াতে রয়েছে। তাহলে এই সব উদাহরণ থেকে এটা সুস্পষ্ট হয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুকে জীবিত করতে পারে। এগুলো তো এমন উদাহরণ যে যেগুলো দুনিয়াতেই ঘটেছে, যেগুলো অনুভব করা যায়, সে সময় মানুষ দেখেছে। আর যেটা কোরআনে আছে, আর কোরআন সত্য, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তারপরে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন যে মৃতকে জীবিত করতেন। আ তো এটা মুজিজা, আল্লাহ তাআলার যখন অনুমতি হতো তখন সেটা করতে পারতেন। এগুলো একটা স্পষ্ট দলিল। তারপরে যুক্তিগত দলিল রয়েছে। যুক্তিগত দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান ও জমিনকে সৃষ্টি করেন কোন পূর্বের উদাহরণ ছাড়াই। কোন পূর্বের উদাহরণ ছাড়াই আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তো যে জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার সৃষ্টি করেছেন, তাকে পুনরায় সৃষ্টি করা কি কঠিন? সহজ। আপনি যদি কোন জিনিসকে একটা তৈরি করেন, একবার যদি তৈরি করেন, দ্বিতীয়বার তৈরি করতে কি আপনার জন্য কঠিন না সহজ? সহজ হবে। তো সেই মহান সত্তা, তিনি পূর্বের কোন উদাহরণ ছাড়াই এত বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। তাহলে তিনি আবার সৃষ্টি করতে চাইলে একজন এক সৃষ্টিকে সৃষ্টি করার পরে তাকে মৃত্যু দেওয়ার পর আবার সৃষ্টি করতে পারবে না? তাহলে এটা তো যুক্তি বিরোধী, বিবেকসম্মত কথাই নয় যে সৃষ্টি করতে পারবে না। এটা তো স্বাভাবিক। যুক্তির বিবেকের আ দাবি অনুযায়ী যে সেটা তো আরো সৃষ্টি করা সহজ। আর আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। যে আল্লাহ তাআলা তিনি প্রথমে সৃষ্টি করেছেন, আবার পুনরায় সৃষ্টি করবেন মৃত্যুর পরে। আর এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। আল্লাহ প্রথমও কঠিন ছিল না, তারপরেও সহজ ছিল না। আল্লাহর জন্য সবই সহজ, কঠিন বলতে কোন জিনিস নেই। আল্লাহ তাআলা তো সর্বশক্তিমান। আল্লাহ তাআলার উপরে
আল্লাহ তাআলা সর্বশক্তিমান। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন, যে আমি যেমন প্রথমে সৃষ্টি করেছি আবার আমি সৃষ্টি করব, এটা আমার ওয়াদা, প্রতিজ্ঞা, আর এটা আমি করব। তাহলে এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় যুক্তিগত দলিল দিয়েছেন। তারপরে দ্বিতীয় হচ্ছে, যেমন আমরা দুনিয়াতে দেখি অনেক সময় কোন জায়গা দেখব যে সেখানে বৃক্ষ, ঘাস, লতা-পাতা সব শুকনো হয়ে গেছে। মানে সবুজ শ্যামল কিছু নেই। হঠাৎ করে সেখানে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে আবার সবুজ শ্যামলতা ফিরে আসে। ঘাস বের হয়ে আসে। বৃক্ষগুলো আবার সজীবতা লাভ করে। তাহলে যদি একটা জমিন সেখানে সবকিছু মারা গেছে, আবার সেটা জীবিত হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে, তো আল্লাহ তাআলা সেটা একটা জীব। তো আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে মৃত্যু দেওয়ার পরে কেন সেটা জীবিত করতে পারবেন না? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটাই বলেন সূরা ফুসসিলাতের ৩৯ নম্বর আয়াতে, ওমিন আয়াতিহি, তার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আন্নাকা তারাল আরদা খাশিয়াতান, যে আপনি জমিনকে শুকনো দেখবেন। ফাইদা আনজালনা আলাইহাল মাআ, যখন আমি তার উপরে বৃষ্টি বর্ষণ করি সে আবার সজীবতা লাভ করে, আবার সেখানে সবুজ শ্যামলতা ফিরে আসে, সে বৃদ্ধি পায়। এইভাবে আল্লাহ তাআলা জীবিত করেছেন। ইন্নাল্লাযী, নিশ্চয় তিনি, যিনি সেই জমিনকে জীবিত করেছেন, তিনি আবার মৃতকে জীবিতকারী। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জিনিসের উপরে শক্তিশালী, তিনি কাদির। তাহলে এখান থেকেও স্পষ্ট হচ্ছে, তাহলে শরীয়ত যুক্তিগত দলিল দ্বারা এটা প্রমাণিত হচ্ছে, এবং যুক্তিগত দলিল যেটা দুটো কারণ বলা হলো আপনাদের। তারপরে কিছু লোক আছে আপনার যে কবরের আযাবকে অস্বীকার করে, কবরের আযাবকে অস্বীকার করে, যে কবরের আযাব বলতে কিছু নেই। আর এটা করতে গিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে, ইসলাম থেকে তারা বের হয়ে গেছে। কবরের আযাব নিয়ামতকে অস্বীকার করে তারা। তাদের ধারণা এটা যে এটা বাস্তব বিরোধী, আসল যেটা তারা দেখছে তার বিরোধী। তারা তাদের এটা দাবি যে যদি কবরকে, মানে কবর থেকে মাইয়াতকে উঠানো হয়, তো আমরা যে রূপে রেখেছি সে রূপেই দেখতে পাই। কবরে কোনো পরিবর্তন ঘটে না, না সেটা প্রশস্ত হয়, প্রশস্ত দেখতে পাই, না সেটা সংকীর্ণ দেখতে পাই। তাহলে সেখানে এতগুলো আযাব, এতগুলো নেয়ামত কি করে হতে পারে? তাদের এটা ধারণা। এই ধারণা রাখার পরে ফলে তারা এটা অস্বীকার করেছে। কিন্তু এটা কি সঠিক ধারণা? সঠিক ধারণা নয়। এটা কয়েক দিক দিয়ে এটা বাতিল। কয়েক দিক দিয়ে এটা বাতিল। ১ নম্বর হচ্ছে যে শরীয়তে অসংখ্য দলিল রয়েছে, যে দলিল দ্বারা এটা প্রমাণিত যে কবরে আযাব হবে, যে যদি কোনো মন্দ মানুষ হয়, ভালো আমল না করে যায়, সে আযাবে থাকবে। আর যদি মুমিন হয় তাহলে সে নেয়ামতে থাকবে ভালো আমল করে গেলে। এই ব্যাপারে অনেক দলিল রয়েছে। যেমন সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস রয়েছে। তিনি বলছেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বা'দে হিতানিল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাগান দিয়ে যাচ্ছিলেন। ফাসামিআ সাউতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটি মানুষের আওয়াজ শুনতে পেলেন, যে তাদের দুইজনের কবরে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শুনিয়েছিলেন। পুরো হাদিস রয়েছে। তারপরে তিনি শেষে বললেন যে আন্না আহাদাহুমা কানা লা ইস্তাতিরু মিনাল বাউল, যে তাদের মধ্যে একজন প্রসাবের ছিটা থেকে বাঁচতো না, সতর্ক থাকতো না, ফলে তাকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। অনেকেই আছে যে এটার খেয়াল করে না। তো প্রসাবের ছিটা থেকে সতর্ক থাকতে হবে, যাতে আমাদের কাপড় পোশাকে না লাগে, আমরা সতর্ক যেন থাকি, কারণ এটা কবরে আযাব হওয়ার কারণ। তারপরে আরেকজনের ব্যাপারে আল্লাহ নবী বললেন যে আন্নাল আখিরা কানা ইয়ামশি বিন-নামিমা, যে অন্যজন চুগলখড়ি করত। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুক, এই জঘন্য অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকি। তো চুগলখড়ি করা এটাও কবরে আযাবের কারণ।
তো এখানে তো এই হাদিস দ্বারা তো এটা সুস্পষ্ট যে কবরে আযাব হয়। এই দুটি কারণে তাদের আযাব হচ্ছিল। আর সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি, বিশুদ্ধ সূত্র দ্বারা এটা প্রমাণিত, যে যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরে ইন্দ্রিয় অনুভব সূচক যেটা দলিল, যে যেমন ধরুন একজন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকার কারণে সে স্বপ্নে দেখে যে প্রশস্ত জায়গায় সে ঘুমিয়ে আছে, অনেক নিয়ামতে আছে, অনেক সুখ স্বাচ্ছন্দ্যে আছে, কি কি নিয়ামত, অনেক নিয়ামতে আছে সে। আবার কোন সময় দেখে যে তার জন্য জায়গা খুব সংকীর্ণ হয়ে গেছে, আর সে খুব যন্ত্রণা পাচ্ছে, তার উপরে কেউ অন্যায় জুলুম করছে। হ্যাঁ, কখনো দেখে যে সে বড় বিল্ডিং থেকে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে সে যন্ত্রণায় চিল্লাচ্ছে, এরকম হয়। হঠাৎ করে যখন সে জেগে যায়, জাগার পরে দেখছে যে সে বিছানায় শুয়ে আছে, কিছুই পরিবর্তন দেখতে পায় না। তো এটা যদি স্বপ্নের মাধ্যমে এটা হওয়া সম্ভব হয়, স্বপ্নে এরকম মনে হয় যে সে বড় বিল্ডিং থেকে পড়ে গেল আর সে যন্ত্রণায় চিল্লাচ্ছে, অথচ ঘুম ভেঙে যাওয়ার পরে তার কোনো কিছু পরিবর্তন দেখতে পায় না, কিন্তু সে স্বপ্নে তার যন্ত্রণা অনুভব করে। আর অনুরূপ ভাবে অনেক সময় দেখে যে অনেক নিয়ামতে রয়েছে, অনেক নিয়ামতে রয়েছে, কিন্তু ঘুম ভাঙার পরে আর কিছুই দেখতে পায় না। প্রশস্ত জায়গা রয়েছে, ঘুম ভাঙার পরে সেই যে যেমন জায়গায় শুয়েছিল তেমন সেই জায়গাটা দেখতে পায়। তাহলে এটা যদি ঘুমের কারণে, মানে ঘুমে এতে হয় এরকম, তো যে আহ ঘুমটাকে একটা ছোট মৃত্যু বলা হয়েছে, তো যে আসল মৃত্যু হওয়ার পরে কবরের জীবনে কি এটা হওয়া সম্ভব নয়? এটা অবশ্যই সম্ভব। যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেন? আল্লাহু ইয়াতাওয়াফফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। যে আল্লাহ তাআলা আ যখন আ অনেক মানুষের মৃত্যু হরণ করেন, আর যার মৃত্যু হয় না তাকে আ সে ঘুমে থাকে, তো তার ফায়ুমসিকু আল্লাতী কাযা আলাইহাল মাউত, যার মৃত্যুর ফয়সালা হয়ে যায়, তার রুহটা মানে আ আটক করে নেই, এবং যার মৃত্যু সময় হয় না তার রুহটা আবার ফিরিয়ে দেয়। যখন তার মৃত্যুর সময় হয় তখন তার মৃত্যু হয়। তাহলে অ্যা এটা স্পষ্ট যে ঘুমটাও একটা মৃত্যুর মতো। তো সেই ঘুমের মধ্যে যখন মানুষ স্বপ্ন দেখে, কত কি দেখে, কিন্তু পরবর্তীতে কোনো পরিবর্তন দেখে না। তো যদি স্বপ্নে এটা হয়, তাহলে কবরের জীবনে কেন এটা হবে না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বোপরি সবকিছুর উপরে কাদের। আর এটা পরবর্তীতে আসছে যে এটা যার উপরে আযাব হবে তার জন্য। এটা আমাদের জন্য না, অন্যদের জন্য না। অন্যরা সেটা অনুভব করতে পারবে না। তারপরে যুক্তিগত দলিল হচ্ছে এটা, যে অনেক সময় দেখবেন যে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন স্বপ্নতে সেটাই দেখে যেটা বাস্তবে রয়েছে। যেটা বাস্তবে রয়েছে সেটাই দেখে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিবরণে, তার সিফাত অনুযায়ী, কোরআন হাদিসে যে সিফাত বিবরণী এসেছে সেই অনুযায়ী দেখে, তাহলে আসলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন। তবে বাস্তবে সেটা সেই বিবরণ অনুযায়ী দেখতে হবে যেটা কোরআন হাদিসে এসেছে। এজন্য এখানে একটা আ কারণ এই ব্যাপারে বলা হয়েছে যে শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না। এটা ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেয়নি। কিন্তু এখানে মনে রাখবেন যে শয়তান অন্যদের রূপ ধারণ করে এটা মিথ্যা বলে প্রতারণা দিতে পারে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্নের মাধ্যমে। এটা ভালো করে বুঝবেন যে অন্যের রূপ ধারণ করে সে মিথ্যা বলতে পারে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই ধোঁকায় অনেক পড়ে যায়। কিন্তু আসলে সে রাসূলের রূপ ধারণ করতে পারবে না। স্বপ্নের মাধ্যমে আসলে রাসূলের রূপ ধারণ সে করতে পারবে না। কিন্তু অন্যের রূপ ধারণ করে মিথ্যা কথা বলতে পারে। আর এটার ধোঁকার শিকার অনেকেই হয়, যে তাকে যে অনেকেই দেখবেন যে বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। তো তাকে বলা হয় যে ভাই, রাসূলের বিবরণটা কি একটু বলো তো? তিনার দাড়ি কেমন ছিল? তিনার চেহারা কেমন ছিল? তিনার শরীর কেমন ছিল? আ কোরআন হাদিসে তার বিবরণ কি এসেছে? তখন সে বলতে পারে না। যে স্বপ্নতে যেমন দেখেছে সে তেমন বলে, আর সেটা কোরআন হাদিসের সাথে মিল খায় না। তাহলে সে শয়তানকে দেখেছে। আসলে কি কাকে দেখেছে? শয়তানকে দেখেছে।
আর যদি বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তাহলে ঠিক সেই বিবরণ মিলে যাবে যে বিবরণ কোরআন হাদিসে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরন বলা হয়েছে যে তিনি এইরকম ছিলেন। তাহলে বিষয়টি হচ্ছে এরকম। তো এখানে বলা উদ্দেশ্য হচ্ছে এটা, যদি স্বপ্নের মাধ্যমে বাস্তবটাকে দেখে থাকে, বাস্তবটাকে দেখা সম্ভব হয়, অথচ সে রুমেই থাকে, বিছানায় থাকে, হ্যাঁ? তারপরে দুনিয়াতে থাকে, তারপরে সে আসল বাস্তবটাকে দেখে ফেলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে কেউ যদি স্বপ্নে তার প্রকৃত বিবরণে কোরআন হাদিস অনুযায়ী দেখে, তো আসলে সে নবীকেই দেখে। আসলে সে নবীকেই দেখে। তাহলে কবরের জীবনে কেন এটা সম্ভব হবে না যে সে আ আম আ আযাবে থাকবে, ভালো যদি মন্দ যদি হয় তাহলে সে আযাব আ অনুভব করবে। আর যদি সে আ ভালো হয় তাহলে সে আ নিয়ামতে থাকবে কিংবা নিয়ামত অনুভব করবে, নিয়ামতে থাকবে এক কথায়। তো এই তাদের যে এই ধারণা, আর তাদের যে এটা একটা ধারণা যে কবরকে যদি মানে খনন করা হয়, যে কবরে দাফন করা হয়, যে সেই কবরকে আবার উপড়ে ফেলা হয়, তাহলে কবর যে অবস্থায় ১ম এ দেখা হয়েছিল সে অবস্থায় থাকে। কবরে কোন রকম পরিবর্তন দেখা দেয় না, যে কবর না প্রশস্ত থাকে না সংকীর্ণ থাকে। তো এর উত্তর কয়েকভাবে দেওয়া যায়। যে ১ নম্বর হচ্ছে যে সর্বপ্রথম যে এটা শরীয়তে যা কিছু এসেছে তার আ বিপক্ষে আ কিছু হবে কিংবা তার বিরোধিতায় কিছু হবে, এরকম শুবহা কিংবা সংশয় সেটা করা জায়েজ নয়। সেটা জায়েজ নয়। কারণ যতগুলো সংশয় আছে শরীয়তের বিশুদ্ধ দলিল দ্বারা যদি কোন জিনিস প্রমাণিত হয় আর তার উপরে সংশয় জাগে, তাহলে সেই সংশয়ে করাটা জায়েজই হবে না। সেই সংশয়কে স্থান দেওয়াই উচিত নয়। তার অনেক কিছু কারণ রয়েছে। আ একটা কারণ হচ্ছে যে আমাদের হয়তো বিবেক অতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমাদের বুদ্ধি সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতটুকু শক্তি আমাদের ব্রেইনে দেয়নি। ফলে এই সংশয় জাগছে। অতএব কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আমরা এই বলে অস্বীকার করতে পারি না যে কবরকে আমরা যেভাবে দেখেছিলাম সেভাবে পরবর্তী 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 সময়ে আমরা সেভাবে সেরকমই দেখি। এইজন্য সেখানে আযাব হয় না, না নেয়ামত থাকে, এই বলে অস্বীকার করা যাবে না। কারণ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। দ্বিতীয় কথা হচ্ছে যে আ বারজাখি জীবনের যে অবস্থা, এটা গায়েবের মধ্যে পড়ে। এটা কিসের মধ্যে পড়ে? গায়েবের মধ্যে পড়ে, যে যেটাকে মানুষ অনুভব করতে পারে না। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শক্তি কাউকে দেননি। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তিনি অদৃশ্যের খবর জানেন। বাকি অন্য কেউ জানে না। তো কবরে যে আযাব হয়, কবরে যে নেয়ামত থাকে, এটা আমাদের জন্য গায়েব। তো কি করে আমরা জানবো? কি করে সেটা অনুভব করব? তৃতীয় বিষয় হচ্ছে যে আ আযাব এবং নেয়ামত এবং কবর প্রশস্ত হওয়া, কবর আ সংকীর্ণ হওয়া, এটা একমাত্র যার উপরে হয় সেই এটা অনুভব করে। তার জন্যই, এটা অন্য কারো জন্য নয়। অন্য কারো জন্য আ মানে এটা সে অন্য কাউ অন্য কেউ এটা বুঝতে পারবে, জানতে পারবে, এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেয়নি। যেমন ধরেন যে একই জায়গায় ২ জন যদি ঘুমিয়ে থাকে, একজন স্বপ্নে দেখে। একজন স্বপ্নে কি দেখলো, কি নেয়ামতে ছিল, কি মানে সে যন্ত্রণা অনুভব করেছে। আর পাশে যে আছে সে কি অনুভব করে? অথচ একই জায়গায় ঘুমিয়ে থাকে, তার পাশেই ঘুমিয়ে থাকে। সে জানতে পারে না। যে স্বপ্ন দেখে সেই বুঝতে পারে। বড়, বড় কিছু দেখে নেয়। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ হচ্ছে।